স্যার আমরা যেটা জানি যে কোনো কিছু ভাঙার জন্য একটা আঘাতের দরকার আছে, কিন্তু অনেক সময় আঘাত ছাড়াও ভেঙে যায়, যেমন কোমরের হাড়, মেরুদণ্ডের হাড়, আমরা যেটাই বলি না কেন, এরকম সমস্যা তো নিশ্চয়ই আপনার কাছে আসে। একটু শুনি কেমন আসে এবং কি কারণে আসলে এটা হচ্ছে। প্রায় আমার ডিপিআরসিতে দেখা যায় রুগী আসছে যে ব্যথা, চলতে পারছে না বা কুঁজ হয়ে গেছে, মুভমেন্ট করতে কষ্ট হয়। তো রুগীকে আমরা এক্সরে করলাম বা রুগী এক্সরে করে নিয়ে আসছে বা এমআরআই করে নিয়ে আসছে বা সিটি স্ক্যান, দেখা যায় যে হাড় একটা ভেঙে আছে, পিঠে হোক একটা দুইটা ভাঙা আছে। তো রুগীর যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি পড়ে গিয়েছেন কিনা, নো, কোনো অ্যাক্সিডেন্ট না, কিছুই না, মানে ট্রমার কোনো হিস্ট্রি নেই, কিন্তু হাড় ভাঙা। এবং ওই ভাঙার কারণেই দেখা যায় যে তার কষ্ট হচ্ছে, ব্যথা বেদনা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, হাত পা ব্যথা। এটার অনেক কারণ আছে। নাম্বার ওয়ান কারণটা হচ্ছে অস্টিওপোরোসিস নামক একটা রোগ আছে, যেটা আমরা বয়সজনিত সাধারণত হয়ে থাকে, বিভিন্ন কারণে হয় এবং মহিলাদের বেশি হয়ে থাকে। এই অস্টিওপোরোসিস সাইলেন্ট কিলার, মানে সে আপনাকে আস্তে আস্তে কিল করবে, জানবেনও না, ভিতরে তার হাড় আস্তে আস্তে ভেঙে যাবে। এটা থেকে হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগ যদি থাকে তাদের এই ভিতরে হাড় ভেঙে গিয়ে থাকতে পারে। চলাফেরা যারা কম করে, অবেজ, অনেক ওজন বেশি, তখন স্পাইন বয়স বাড়ার সাথে সাথে তার স্পাইন এই ওজনটা ক্যারি করতে পারে না। দেখা যায় হয়তো সে জানে না আঘাত পেয়েছে কিনা, বাট ইন্টারনালি হয়তো তার কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে আছে, ভেঙে যাওয়া এটা হতে পারে। কিছু খাবার, ঔষধ, বিভিন্ন কারণে হাড়ের উপরে ঘনত্ব কমে যায়, ডেনসিটি, খাবারের কারণে হোক বা ওষুধের কারণে, তখনও কিন্তু হাড়ের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা হচ্ছে কিছু প্যাথোলজি আছে। নাম্বার ওয়ান প্যাথোলজি বোন ক্যান্সার, মেরুদণ্ডের ক্যান্সার, বা যদি দেখা যায় যে মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে, আমরা এমআরআই করতে গেলাম, দেখা গেল যে তার ক্যান্সার। সেকেন্ডারিলি ক্যান্সার সাধারণত বোনসে পরে আসে, প্রাইমারি অ্যানাদার কোনো অরিজিন থাকতে পারে। তো বোনস ক্যান্সার, তা থেকে হাড় ভেঙে যেতে পারে। তারপরে হচ্ছে বোন টিবি, টিবি রোগ, আমরা বলি যক্ষা, বুকে হয় সাধারণত, ফুসফুসে, ঠিক না, এটা মেরুদণ্ডের হাড়েও হতে পারে। এই দুইটা খারাপ কেস। তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন রোগ আছে, যেটা হাড়ও জোড়ার রোগ আছে, লটস অফ বেনাইন টিউমার আছে, যেটা ক্যান্সার বললাম, বা ক্যান্সার ছাড়াও নন ক্যান্সারাস টিউমার থেকে হাড় ভেঙে যেতে পারে। লটস অফ আপনার কজ প্যাথোলজি বা ডিজিজ ডিজঅর্ডারে আপনার আঘাত ছাড়াও হাড় ভেঙে যেতে পারে। এমন কি কোনো খাদ্য উপাদান আছে যেটা ছাড়া মানে ভেতরে হাড়টা অটো ভঙ্গুর হয়ে যাচ্ছে, তারপর একটা সময় ভেঙে যাচ্ছে? না, এটা স্পেসিফিক কোনো খাদ্য উপাদান নেই যে এটার কারণে এটা হয়ে যায়। ধরেন আপনার দীর্ঘমেয়াদী যদি ধরেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, আমাদের মানে বোনসের উপাদান কি, বিভিন্ন মিনারেল এবং ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, বিভিন্ন উপাদান দিয়ে তো আমাদের হাড় টিস্যু গঠিত। এখন সেটা যদি কম হয়, ঘাটতি কম হয়, বা আপনার অ্যাবজর্পশন খাবারের মাধ্যমে পুষ্টি না হয়, তখন এই প্রবলেমটা দেখা দিতে পারে। যেমন ধরেন রোদই যায় না, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, রোগী জানেই না, তাহলে তার হাড় গঠনজনিত সমস্যা দেখা দিবে, ত্রুটি দেখা দিবে, যে কোনো সময় হাড় ভেঙে যেতে পারে। যেহেতু বিষয়টা এমন যে হুট করে মেরুদণ্ডের হাড়টা ভেঙে যাবে, আগে থেকে কোনো লক্ষণ তো আমরা বুঝে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে হয় রোগগুলো। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয় নিয়ে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।